আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সেই দিন গিয়েছিলাম আমরা যশোর এয়ারপোর্টে। আসলে ওই দিনের ওয়েদারটা এত জোস ছিল, তো ভাবলাম বাসায় বসে না থেকে একটু ঘুরেই আসি। আর আমার বাচ্চাটাও অনেক ঘুরতে পছন্দ করে, বাইরে গেলে তো একদম চুপচাপ থাকে। আর এই যে দেখো চলে আসছি ক্যান্টনমেন্ট এরিয়াতে। আর ক্যান্টনমেন্ট এরিয়াগুলো এত সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন থাকে, মানে বাংলাদেশের সব এরিয়াতে কেন জানি না। আর ঘুরতেও খুবই ভালো লাগে, একদম নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইটা ছিল তোমার আর্মি মেডিকেল কলেজ। এটাও প্রত্যেকটা জেলাতেই থাকে একটা করে। আর বিকাল হলেই সবাই এখানে ঘুরতে আসে মূলত, মানে একটা সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়, সব ফ্যামিলি নিয়ে ঘোরা যায়। আর এইটা একটা নতুন করে বানাইছে, এটা হচ্ছে একটা তোমার আর্মিদের পার্ক। এটা একটা ওপেন স্পেস, মানে তোমরা বাইরে থেকেই দেখতে পারবা, ভিতরে যে যে টিকিট কেটে দেখতে হবে এটার কোনো মানে নাই। এটা টিকিট অবশ্য ছিল পার পারসন 40 টাকা করে। আমি এর আগে একবার গেছি, তো এইবার না আর যাই নাই, কারণ আমাদের মূল উদ্দেশ্যই ছিল একটু ইজি বাইক নিয়ে সারাক্ষণ ঘুরবো, একটু দেখবো বাইরে থেকে। আর এই পার্কটা পুরোটা বাইরে থেকে দেখা যায়, তো এর জন্য ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন মনে হয়নি। আর এই যে দেখো চলে আসছে যশোর বিমানবন্দরে, আর সাথে আকাশটা দেখো, জাস্ট মাশাল্লাহ মাশাল্লাহ। মানে ওই দিনের ওয়েদারটা যে এত সুন্দর ছিল, এত সুন্দর বাতাস, মনে হচ্ছিল শুধু ঘুরি আর ঘুরি। কিন্তু যেহেতু বাচ্চা ছিল, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, এই ভয়তে আর বেশি দূর যায় নাই। আমরা আবারও ব্যাক করছিলাম যে সামনে কোথাও যদি দাঁড়ানো যায়। আর এটা নতুন টার্মিনাল বানাইছে এয়ারপোর্টের, আসলে সবগুলো এখন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করছে। আর এই যে আমার মামাতো বোন আর আমার বাচ্চাটা, এরা দুইজন খুব এনজয় করছিল। আর এখানে ছিল একটা আর্মিদের প্লেন, ওইটা আসলে আমাদেরকে ভিডিও করতে দেয় নাই। কেন দেয় নাই, কোনো পারমিশন নাই, সবাই আসলে দাঁড়ায় দেখছিল, কিন্তু ফোন বের করার কোনো পারমিশন নাই। তো আমরা এখন ওইখান থেকে চলে যাব হলো প্যারিস রোডে। তো এই যে দেখো আমার বাবার আমার ছেলে খুবই মজা করছে। এই যে চলে আসছিলাম প্যারিস রোড। আর যশোরে থাকো আর প্যারিস রোডে আসো নাই বা চেনো না এমন কোনো লোক নাই। আর এখানে কিন্তু একটা বিখ্যাত খাবার আছে, কী খাবার সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করবা। আর ওই বিখ্যাত খাবারটা অবশ্যই আমি খাইছি আজকে। তো বিখ্যাত খাবারটা তো না খাইলে এখানে আসাটাই একদম বৃথা। এই যে বিখ্যাত খাবারটা হচ্ছে লুচি, ডাল আর এই মিষ্টি। এই মিষ্টি তো জাস্ট মুখে দিলেই নাই হয়ে যায়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, লাইক করবা। বাই বাই, আল্লাহ হাফেজ।